হ্যালো গাইজ, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটি ব্লুটুথ বক্স MZ কোম্পানি এটা। এবং তো বন্ধুরা, এটা খুবই লম্বা এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মাইক্রোফোন আছে লাইন এবং এটা হচ্ছে অন অফ সুইচ এবং এখানে হচ্ছে আক্স এবং এখানে দুটো নেক্স এবং এটা হচ্ছে পুশ প্লে এবং এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চার্জারের 5 ভোল্ট যে চার্জারের সকেট এখানে লাগানো আছে এবং এখানে হচ্ছে TF এবং এখানে হচ্ছে USB। ঠিক আছে, এটা অন হচ্ছে না, ডেড অবস্থায় এবং চার্জিং সকেটটা এখান থেকে উঠে গেছে। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে, তো আজকে আমি এটাকে রিপেয়ার করব। তো বন্ধুরা, এটা খুবই লম্বা, এটাকে আমি পেড়ে নিচ্ছি তাহলে ক্যামেরা করতে সুবিধা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা বড় এবং এখানে দুটো স্পিকার আছে 4 ইঞ্চি উফারওয়ালা, 4 ইঞ্চি উফার স্পিকার আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। তো চার্জিং সকেটটা এখান থেকে উঠে গেছে। তো এটাকে কীভাবে রিপেয়ার করা যায় সেটা আমি আজকে করব। প্রথমে আমি এটাকে খুলবো। তো তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দেবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা, প্রথমে আমি এটাকে খুলবো। তো খোলার জন্য 4টে ফুটো আছে, এই 4টে ফুটোতে স্ক্রু আছে, এই স্ক্রু 4টে আমি খুলে নেব। তো স্ক্রুগুলো খুলতে গেলে বন্ধুরা, আমি এইখানে স্ক্রু ড্রাইভার পরে স্ক্রুগুলো খুলে নেব। তো বন্ধুরা, এটার স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে। তো আমি এটাকে ওপেন করে নেব। তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে, এটাকে আমি খুলে নিয়েছি, এই দেখো। তো এই বোর্ডটিকে আমি বের করব। তো তার আগে এই যে জ্যাকগুলো, সেই জ্যাকগুলো আমি খুলে নেব। জ্যাকগুলো আমি খুলে দিচ্ছি এখান থেকে। তো এটা দেখে খুলতে হবে বন্ধুরা, উল্টোপাল্টা পরে লাগানোর সময় যেন উল্টোপাল্টা না হয়। তো এটা দেখে আমি খুলে নিলাম। যেহেতু এখানে সমস্যা, তো আমি এটাকে নিয়ে রিপেয়ার করব। তো বক্সটিকে আমি সাইডে সরিয়ে দিলাম এবং এইখানে এটার সমস্যা মেন। তো এটাকে নিয়ে আমি রিপেয়ার করব। এটার কি প্রবলেম এবং চার্জ কেন হচ্ছে না, এর চার্জিং কানেক্টরটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং এর প্রবলেমটা সলভ করব। সলভ করার পর এটাকে আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, বোর্ডটিকে আমাকে ওপেন করতে হবে। তো স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। বোর্ডের যে দুই পাশে দুটো স্ক্রু লাগানো আছে, নাহলে এই বোর্ডটি খুলতে চাইবে না। তো স্ক্রু আমি খুলে নিচ্ছি। তো স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং বোর্ডটিকে আমি এখান থেকে ওপেন করে নেব। তো এটা হচ্ছে ভিসির সকেট বন্ধুরা, এটা হচ্ছে ভলিউমের জন্য। তো আমি খুলে দিলাম এবং এটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারিটাকেও আমি খুলে নিলাম। এটা হচ্ছে অ্যান্টেনা। তো FM অ্যান্টেনাটাকেও আমি এখান থেকে ঝাল খুলে দিলাম। তো যেটি নিয়ে আমি কাজ করব বন্ধুরা, এই বোর্ডটিকে নিয়ে আমি কাজ করব। তো বোর্ডটি আমি নিয়ে নিয়েছি এবং এটা আমি সাইডে সরিয়ে দিলাম। ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো সকেটটি পিসিবি সহ এখান থেকে উঠে গেছে। এই দেখো এখানে ছিল, তো এখান থেকে পিসিবি সহ উঠে গেছে। তো এই সকেটটিকে লাগানো যাবে না, অন্য একটি নতুন আমি সকেট লাগাবো, কারণ এটা খারাপও হতে পারে। তো যেহেতু এখান থেকে উঠে গেছে, তো অন্য একটি সকেট আমি লাগানোর চেষ্টা করব ভালোভাবে। তো এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর নতুন একটি সকেট আমি এখানে লাগাবো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো পিসিবিগুলো উঠে গেছিলো, আমি ভালোভাবে রাং ধরে নিয়েছি এবং তোমাদেরকে আমি প্লাস মাইনাস দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে হচ্ছে মাইনাস, এটা এই দেখো, এটা হচ্ছে মাইনাস পয়েন্ট এবং এটা হচ্ছে প্লাস পয়েন্ট। ঠিক আছে? তো এখানকার পিসিবি এবং এখানকার পিসিবি উঠে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সকেটটি যেভাবে লাগানো যায় বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নতুন সকেট আমি একটি নিয়ে নিয়েছি। তো এখানে এইভাবে বসিয়ে আমি ভালোভাবে এর যে বডি এবং মাইনাস প্লাস দুটোকে আমি ঝাল করে নেব। এটা রিপেয়ার করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়েও দেখাবো। ঠিক আছে? এবং পুরনো যে সকেটটি সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পিসিবি সহ উঠে গেছে। তো এটাকে আমি বাদ দিয়ে দিলাম এবং নতুন সকেট এখানে একটি আমি ঝাল করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটি, একদম স্কিপ করবে না। আমি তোমাদেরকে কাজ সাকসেসফুল করে এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো আমি সকেটটি প্রথমে লাগিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সকেটটিকে আমি এখানে লাগিয়ে নিয়েছি। বডির যে ঠ্যাংগুলো থাকে সেগুলো ঝাল করে নিয়েছি এবং এই দেখো এইদিকে হচ্ছে মাইনাস, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস এবং এই পয়েন্টটা হচ্ছে প্লাস। তো আমি সকেটটিকে ভালোভাবে ঝাল করে নিয়েছি। তো এটা আমার ঝাল করা হয়ে গেছে। তো বন্ধুরা, এটা চার্জ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো।
তো বন্ধুরা প্রথমে আমি ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে নেব। তো ব্যাটারি কানেক্টরটা আমি এখানে লাগিয়ে নিলাম। এবার আমি তোমাদেরকে এটা চার্জ হচ্ছে কিনা, সকেটটা লাগানোর পরে চার্জ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো মোবাইল চার্জারটা আমি এখানে পুরে দিলাম। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা রেড লাইট জ্বলছে, যেহেতু তার মানে চার্জ হচ্ছে। তো সকেটটি আমার লাগানো হয়ে গেছে এবং চার্জ ঠিকঠাক হচ্ছে। তো এবার আমি বোর্ডটিকে এখানে সেটিং করব। সেটিং করার পর সব কানেক্টরগুলো লাগিয়ে ফিটিং করে এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা প্রথমে আমি বোর্ডটিকে ভালোভাবে সেটিং করে নেব। তো যেভাবে সেম সেটিং করা ছিল সেভাবে আমি এটাকে পুরে নিলাম। পুরে নেওয়ার পর আমি এর যে স্ক্রুগুলো ছিল দুই সাইডে, সেই স্ক্রুগুলো আমি টাইট করে নেব। এটা বন্ধুরা হয়ে গেছে। তো আমি দুই সাইডে হালকা করে আঠা দিয়ে নেব। তো বন্ধুরা এটা আমি দুই সাইডে আঠা দিয়ে নিয়েছি স্ক্রুগুলো লাগানোর পরে, কারণ বোর্ডটা যেন না লড়ে যায়। তো এবার আমি এই যে রেড তোমরা দেখতে পাচ্ছ রেড সকেটটি, এখানে রেড কানেক্টরটি আমি লাগিয়ে নেব, কারণ এটা ব্যাটারি। তো এখানে ব্যাটারি কানেকশনটা আমি করে দিলাম এবং এটা হচ্ছে ভিসি। তো এটা 4টে পয়েন্ট আছে বন্ধুরা। তো এখানে 4টে পয়েন্টের সকেট আমি কানেক্টরে লাগিয়ে দিলাম। তো এটা আমার লাগানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এটা আমি লাগিয়ে নিয়েছি। এবং এই বক্সটিকে আমি পেনে নিলাম এবং বক্সটির কানেকশন এই যে 4টে কানেক্টর আছে, এই 4টে কানেক্টরকে আমি লাগিয়ে নেব। তো এই 4টে কানেক্টর আমি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এইখানে এই কানেক্টরটিকে লাগাবো। তো এটা আমি দেখে খুলেছি বন্ধুরা, এবং আমরা কানেকশন সম্বন্ধে জানি, তার জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন অনেকগুলো কানেক্টর থাকবে তোমরা এগুলো দেখে দেখে খুলবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো আমি কানেকশনগুলো করে দিচ্ছি। তো সব কানেক্টারগুলো আমি জ্যাকগুলো কানেক্টারে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এটা আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। ঠিক আছে বন্ধুরা? এটা চার্জ করব। চার্জ করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো এবং কেমন বাজছে তোমরাই নিজেরা বলবে। তো আমার লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা একবার আমি এটাকে দেখে নেব চার্জ হচ্ছে কিনা এখানে পুরে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চার্জ হচ্ছে, রেড লাইট জ্বলছে, এই দেখো রেড লাইট জ্বলছে। তো চার্জ হচ্ছে, কোনো সমস্যা নেই। 5 মিনিট মতো চার্জ করব। চার্জ করার পর এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। প্রথমে আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা এটা আমার স্ক্রু লাগানো হয়ে গেছে। তো এবার আমি এটা অন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। এটা অন হয়ে তো এটা অন হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি মোবাইলের সঙ্গে ব্লুটুথ কানেকশন করে এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। তো বন্ধুরা এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখালাম এবং এটার যে প্রবলেম ছিল চার্জিং প্রবলেম, সেটাকে আমি সলভ করে নিয়েছি এবং এটা তোমাদেরকে অন করে বাজিয়ে চার্জও নিচ্ছে ঠিকঠাক। এবং এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইভাবে ভিডিওগুলো দেখে দেখে তোমরা এই রকম ধরনের বক্সগুলো তোমরা রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।